সাজেকে সর্বত্র মেঘ, পাহাড় আর সবুজ। এখান থেকে দেখা যাবে সূর্যোদয় এবং সূর্যাস্ত। সাজেকের সর্বোচ্চ চূড়া হচ্ছে কংলাক। রুইলিপাড়া থেকে ট্রেকিং করে যাওয়া যাবে কংলাক পাহাড়ে। পাহাড়ে যাওয়ার পথে দেখা মিলবে মিজোরাম সীমান্তের বড় বড় পাহাড়, আদিবাসীদের জীবনযাপন, চারদিকে মেঘের আনাগোনা। সাজেকে প্রবেশের পর প্রথম যে পাড়াটি পড়বে সেটাই রুইলিপাড়া। রুইলিপাড়া প্রতিষ্ঠিত হয় 1885 সালে। সাজেক মূলত রুইলুই এবং কংলাক পাড়া নিয়ে গঠিত। সমুদ্রপৃষ্ঠ থেকে রুইলিপাড়া 1720 ফিট আর কংলাক পাড়া 1800 ফিট উচ্চতায় অবস্থিত। সাজেকের মধ্যে রুইলুইপাড়ায় সবচাইতে বেশি জমজমাট। বাংলাদেশের সবচাইতে উঁচুতে যে মসজিদটি সেটাও এই রুইলিপাড়াতেই অবস্থিত। আমাদের এইবারের গন্তব্য সাজেক ভ্যালি। শুরু হতে যাচ্ছে ঢাকার কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে। এই যাত্রায় আমরা শান্তি পরিবহনে যাব ডিসাইড করি। শান্তি পরিবহনই একমাত্র দীঘিনালা অবধি যায়, যে কারণে এই পরিবহনটি আমরা চুজ করি। আমাদের বাস ভাড়া পড়েছে 820 করে, যেহেতু আমরা দীঘিনালা অবধি যাচ্ছি। তবে খাগড়াছড়ি পর্যন্ত ভাড়া পড়বে 750 করে। রাত 11টায় আমাদের বাস ঢাকা থেকে দীঘিনালার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বাসটা আমাদের মোটেও ভালো পড়েনি, তার ওপর দুর্গম পাহাড়ি পথ। যাত্রাপথে কুমিল্লায় আমাদের কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি দিয়েছে। খাগড়াছড়িতে ঢুকতেই দেখা মিলবে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, মাঝে মধ্যে উকি দেবে মেঘ। আমরা দীঘিনালাতে সকাল 8টায় নামি। একটা হোটেল থেকে ফ্রেশ হয়ে নাস্তা সেরে ফেলি। দীঘিনালাতে চাঁদের গাড়ি, বাইক, সিএনজি সবই পাবেন। সিএনজি রিজার্ভ চাচ্ছিল 6700 টাকা। আমরা দুজন, তাই আমরা বাইক রিজার্ভ করি। আর বাইকে করে পাহাড় ভ্রমণও তো একটা অন্যরকম অ্যাডভেঞ্চার, তাই না? যাই হোক, আমাদের বাইকের ভাড়া দিতে হবে 3500 টাকা। বাইকটি দিয়ে আমরা সাজেকে যাব এবং সাজেক থেকে ফিরে এসে খাগড়াছড়ির স্পটগুলো দেখব। দেন আমরা দীঘিনালা বাস স্ট্যান্ডে নেমে যাব, এমনটাই কথা হয়েছে। আমরা যার বাইক রিজার্ভ করি তার নাম রোপেন। দাদা অনেক ভালো মানুষ, অনেক ফ্রেন্ডলি। আমাদের সাথে পুরোটা সময় ছিলেন, ঘুরে দেখাচ্ছিলেন সবকিছু, ছবিও তুলে দিয়েছেন। মোট কথা একজন গাইডের সার্ভিস দিয়েছেন। আপনারাও যদি দাদাকে নিয়ে সাজেক এবং খাগড়াছড়ির ঘুরে দেখতে চান, তার নাম্বার স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়েছি আপনাদের সুবিধার্থে। আমাদের 10টার মধ্যে বাঘাইহাট আর্মি ক্যাম্পে থাকতে হবে। ঢুকে সিরিয়াল নিতে হবে। সেনাবাহিনীর এসকর্ট একটা সকাল 10:30 এবং আরেকটি দুপুর 2টায়। আমরা 9:30টার মধ্যে বাঘাইহাটে এসে পড়ি। আমাদের 1 ঘন্টা ওয়েট করতে হয়। আমাদের এন্ট্রি রোপেন দাই করে নেন। সাধারণত যারা প্যাসেঞ্জার নিয়ে আসেন তারাই এন্ট্রি করিয়ে নেন প্যাসেঞ্জারদের। আমাদের এসকর্ট ছেড়ে দিয়েছে। সাজেক রাঙামাটির সর্বোত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলো আর দীঘিনালা থেকে প্রায় 49 কিলো। সাজেক রাঙামাটি জেলায় অবস্থিত হলেও খাগড়াছড়ি থেকে এখানে যাতায়াত সুবিধাজনক। রাঙামাটির অনেকটা অংশই দেখা যায় সাজেক থেকে, সেজন্য সাজেককে রাঙামাটির ছাদও বলা হয়। সাজেক নদী থেকেই সাজেক নামটি এসেছে। আলহামদুলিল্লাহ 12:30-এর মধ্যেই আমরা সাজেকে ঢুকে পড়েছি। সাধারণত 12টা থেকে 12:30টার মধ্যেই সাজেকে পৌঁছাতে পারবেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে। সাজেকের কটেজ এবং রিসোর্টের ভাড়া মূলত ভিউ কেন্দ্রিক কম বেশি হয়। মিজোরাম ভিউ কেন্দ্রিক কটেজের ভাড়া 5000 থেকে 2500 টাকার মধ্যে। তবে ছুটির দিনগুলোতে ভাড়া কম বেশি হতে পারে।
আরেকটি ব্যাপার খেয়াল রাখবেন, সাজেক খুব ছোট একটি এরিয়া, তাই সরকারি ছুটির দিনগুলোতে কটেজ এবং রিসোর্ট আগে থেকে বুকিং করে আসাই ভালো। আমাদের কটেজ বুকিং করা ছিল না, তাই আমরা তেমন ভালো কটেজ পাইনি। কটেজের ভিউটা সুন্দর ছিল, কিন্তু রুমটা ভালো লাগেনি। আমাদের রুম ভাড়া পড়েছে 2000 টাকা। আমরা কটেজ নিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম কংলাক পাহাড় দেখার উদ্দেশ্যে। কংলাক পাহাড়ের চূড়ায় উঠতে কিছুটা ট্রেকিং করতে হবে, চলুন যাওয়া যাক। এটি সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া, উচ্চতায় প্রায় 1800 ফুট। কংলাক পাহাড়ের উপর কংলাক পাড়া অবস্থিত। কংলাক ঝর্ণা থেকে কংলাক পাহাড়ের নামকরণ হয়। কংলাক পাড়াটি কমলাক পাড়া নামেও পরিচিত। রুইলুই পাড়া থেকে প্রায় 2 কিলোমিটার দূরত্বে এটি অবস্থিত। চারদিকে পাহাড়, সবুজ আর মেঘের সমন্বয়ে ভ্রমণরত পর্যটকদের কাছে এটি এখন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আমরা পাহাড়ের চূড়া থেকে নেমে রুইলুই পাড়াতে এসে লাঞ্চ করে নিলাম। আজকের জন্য বাইকটি ছেড়ে দিয়েছি, বিকেলের দিকে নিজেরা একটু আশপাশ ঘুরে দেখব। এখন অনেকটাই টায়ার্ড লাগছে, কিছুক্ষণ রেস্ট নেওয়া দরকার। বিকেল হতেও তো আর দেরি নেই। সন্ধ্যার একটু আগে আগেই আমরা হ্যালিপ্যাডে চলে আসি। এখান থেকে ভিউটা অসাধারণ। এখানে বিভিন্ন রকম পাহাড়ি খাবারের পসরা বসেছে। আমরা 2টা ব্যাম্বুটি নিলাম, পাহাড় দেখতে দেখতে চা খাবো। সন্ধ্যায় রুইলুই পাড়া অন্যভাবে জেগে ওঠে। রিসোর্টগুলোর শোভাবর্ধনের জন্য লাগানো হয় লাল নীল বাতি, কোথাও কোথাও গানের আসরও বসেছে। আমরা সন্ধ্যার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। সন্ধ্যা মানে ভাজা পোড়া আর চা লাগবে, সেজন্য একটা ভাজা পোড়ার দোকান খুঁজতেছি। একটা দোকান পেলাম, এখানে পেঁয়াজু অনেক মজা ছিল। ও আমাদের সাথে পুরি খাচ্ছে। মেঘ দেখতে চাইলে খুব সকালে উঠতে হবে, তাই তাড়াতাড়ি ডিনার করে ঘুমে যাওয়াই ভালো। আমরা এখন ডিনার করতে যাব। সাজেকের খাবার হোটেলের মধ্যে অন্যতম মন্টানা। প্রায় সব হোটেলগুলোতেই ব্যাম্বু বিরিয়ানি, চিকেন আর গ্রিলের আয়োজন থাকে। ব্যাম্বু বিরিয়ানি আর ব্যাম্বু চিকেন খেতে হলে ঘন্টাখানেক আগে অর্ডার দিতে হবে। ব্যাম্বু বিরিয়ানির প্রাইস পড়েছে 750 টাকা। সাজেকের সবকিছুর দাম তুলনামূলক একটু বেশি। রুইলুই পাড়া থেকে ভোরে আপনি মেঘের সাগরের অদ্ভুত সুন্দর দৃশ্য দেখতে পাবেন। পাহাড়ের চূড়াগুলোকে মনে হবে এক একটা দ্বীপ, নিজেকে মেঘের মাঝে হারাতে পারবেন। আর সেই ইচ্ছা পূরণ করতে হলে আরামের ঘুমকে তো একটু হারাম করতেই হবে।
মেঘের সাগরে নিজেকে কিছুক্ষণ হারিয়ে ফেলেছিলাম। এখন আমরা লুসাই গ্রাম যাব। এখানে এন্ট্রি ফি 30 টাকা আর ট্র্যাডিশনাল ড্রেস পার পার্সন 100 টাকা করে। লুসাই একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী। লুসাই পাহাড়ের নামেই তাদের নামকরণ হয়েছে। লুসাইদের জনসংখ্যা ধীরে ধীরে কমে এসেছে, তাই তাদের ঐতিহ্য ধরে রাখার জন্যই এই লুসাই গ্রাম। এই গ্রামে আসলে তাদের ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে ধারণা পাবেন। চাইলে রাত্রি যাপনও করতে পারবেন, তার জন্য কিছু কটেজও আছে। এই দোকানটিতে কোনো দোকানদার নেই, বক্সে টাকা রেখে নিজের মতো ক্রয় করতে পারবেন। ব্যাপারটা দারুণ না? জলবুক হচ্ছে লুসাইদের অবিবাহিত পুরুষদের আবাসিক থাকার জায়গা। এখানে সবকিছুই চিত্র এঁকে লেখা আছে, চাইলে পজ করে পড়ে নিতে পারবেন। লুসাই গ্রামটি ঘুরে এখন আমরা মন্টানাতে চলে এলাম নাস্তা করার জন্য। আজ আমরা সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিব। সাজেক থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে খাগড়াছড়িতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং পরবর্তী নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।